ভারতের আগ্রাসন মোকাবেলায় জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সৃষ্ট দূরত্ব কমানো এবং জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ২১শে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, জাতীয় ঐক্য গড়তে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আমার দেশের ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ১৬ বছরে এবং ১৬ বছরে না, গত ১৮ বছরে ১/১১-র পর থেকে বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে। এটা আপনাদের মেনে নিতে হবে যে দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব দেশের জন্য ভালো না। এই দূরত্ব বাংলাদেশের স্বাধীনতার জন্য ভালো না। কারণ সেনাবাহিনী আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, যাকে টিকিয়ে রাখতে হবে। তো এই যে দূরত্বটা তৈরি হলো, তার দায়ভার আপনাদেরকে নিতে হবে এবং এই দূরত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এই দূরত্ব মিটিয়ে দেওয়ার একটা পথ হচ্ছে, আপনারা দয়া করে রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না। মাহমুদুর রহমান বলেন, জুলাই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একমাত্র দল জাতীয় নাগরিক পার্টি ছাড়া অন্য কোনো দলের অবস্থান সুস্পষ্ট নয়। যে এই দাবি তুলছে কেবলমাত্র পরিষ্কারভাবে ছাত্রদের দল এনসিপি, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তারা তুলছে পরিষ্কারভাবে, কিন্তু বিএনপি এবং জামাত এই প্রসঙ্গে এখনো পরিষ্কার কোনো বক্তব্য দেয় নাই। আপনারা একসাথে বসেন, একসাথে বসে আপনারা সিদ্ধান্ত নেন, কারণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ছাড়া আমরা এই ফ্যাসিবাদের কবর রচনা করতে পারবো না। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিচারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য জরুরি, আর এই ঐক্যের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্যোগ নিতে হবে। বৃহত্তর জাতীয় ঐক্যের দরকার। বৃহত্তর জাতীয় ঐক্য দেওয়ার জন্যে প্রফেসর ইউনূসকে উদ্যোগী হতে হবে, কারণ তিনি এখন সরকারের প্রধান, কাজে প্রধান দায়িত্ব তার। কাজে আমি আশা করব, আমরা জানি যে ডক্টর ইউনূস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে চীন যাচ্ছেন ২৬ তারিখে। আমি আশা করি সেই চীন সফর থেকে আমাদের অনেক কিছু অর্জিত হবে এবং ডক্টর ইউনূস সেখান থেকে সফলভাবে সফর শেষ করে ফিরে আসার পর আমরা আশা করব এই সেনাবাহিনী এবং জনগণের মধ্যে যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা ঠিক করবার জন্যে তিনি উদ্যোগী হবেন এবং তিনি সবাইকে ডাকবেন। কয়েকদিন ধরে আওয়ামী লীগের বিষয়ে দেশের অভ্যন্তরে যে বিতর্ক চলছে তা নিরসনের পরামর্শ দিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট ও গণহত্যাকারী এই দল পুনর্বাসনের কথার সঙ্গে আমি একমত নই। কেননা অনেক আগেই এই দলের অপমৃত্যু হয়েছে। এ পর্যন্ত আওয়ামী লীগের ৩ বার মৃত্যু হয়েছে। সেই মৃত আওয়ামী লীগের পুনর্জন্ম হতে পারে, কিন্তু পুনর্বাসন নয়। আওয়ামী লীগের জিনে সমস্যা আছে মন্তব্য করে মাহমুদুর রহমান বলেন, তাদের ক্ষমা করার কোনো সুযোগ নেই। সর্বশেষ তথ্যমন্ত্রী ছিলেন বোধহয় আরাফাত, তার একটা ইন্টারভিউ শুনলাম আমি ডয়চে ভেলেতে। সেই ইন্টারভিউ শোনার পরে আমার মনে হয়েছে আওয়ামী লীগের বোধহয় পুনর্জন্মের আর কোনো সম্ভাবনা নাই। কেন মনে হয়েছে? আপনারা যারা শুনেছেন ডয়চে ভেলেতে তার ইন্টারভিউ, তিনি বলেছেন আওয়ামী লীগের 99.99% লোক নাকি শেখ হাসিনাকে এখনো তাদের নেতা মনে করে। তো যদি একটা দলের 99.99% লোক একজন খুনি, হত্যাকারী, স্যাডিস্ট, মিথ্যাবাদী, লুটেরা মহিলাকে তাদের নেতা মনে করে, তাহলে বলতে হবে এই দলটার জিনে কোনো প্রবলেম আছে। তারা তাদের অপকর্মের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নয়। তো অনুতাপ না করলে তো আল্লাহ মাফ করেন না। তো যারা অনুতাপ করবে না তাদেরকে মাফ করার আমরা বান্দা কারা? যারা অনুতাপই করছে না তাদেরকে মাফ করার সুযোগটা কোথায়? এ সময় তিনি আওয়ামী লীগের বিষয়ে 3টি পরামর্শ দেন। আমাদের দায়িত্ব পথ দেখিয়ে দেয়া। রাজনীতিবিদরা ইউনাইটেডলি সিদ্ধান্ত নেবেন। একটা পন্থা হচ্ছে নিষিদ্ধ করা। নিষিদ্ধ করতে হলে কোন আইনে নিষিদ্ধ করবেন তার একটা আইন করতে হবে। কাজে নিষিদ্ধ করতে হলে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে আইন প্রণয়ন করতে হবে। আর একটা কাজ হচ্ছে ইলেকশন কমিশন যদি তাদের নিবন্ধন বাতিল করে দেয়, আমি কিন্তু রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি, নিবন্ধন বাতিল করে দিতে পারে। নিবন্ধন বাতিল করলে তারা দল হিসেবে নিষিদ্ধ হবে না, কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এরপরে পরবর্তী নির্বাচনে যদি দেখা যায় যে তাদের
গুমের জননী প্রীতি কমে গেছে তাদের নেতৃত্বের মধ্যে, এবং তারা বলছে যে আমরা অন্যায় করেছিলাম। তারপরে 5 বছর পরে দেখা যাবে তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কি পারে না। এটা হলো দ্বিতীয় পথ, তাদের নিবন্ধন বাতিল করে দেয়া। সেটার জন্যও কিন্তু আইনের মাধ্যমে যেতে হবে, আপনি বেআইনিভাবে কিছু করতে পারবেন না। আমরা এই বাংলাদেশে আইন বহির্ভূত কোনো কিছু সমর্থন করতে পারবো না, আইনের মাধ্যমে করতে হবে। তৃতীয় একটা পদ্ধতি আছে, গণভোট করুন, মানুষের কাছে চলে যান, জানতে চান আওয়ামী লীগ কি দল থাকবে কি থাকবে না। তো 3টা পথ। আমার দেশের সম্পাদকীয় নীতির বিষয়ে মাহমুদুর রহমান বলেন, মহান আল্লাহ এবং পাঠক ছাড়া আমার দেশ কাউকে ভয় পায় না। এই পত্রিকা কোনো জনপ্রিয়তার ভিত্তিতে সংবাদ প্রকাশ করে না, বরং দেশ ও জাতির স্বার্থে ভূমিকা পালন করছে। 2013 সালে যখন ভারতীয় বয়ান বাস্তবায়নে ঢাকা উত্তাল, তখন ফেসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে শাহবাগে ফেসিবাদের পদধ্বনি শিরোনামে সংবাদ পরিবেশন করেছিল। বর্তমানেও আমরা জাতির স্বার্থে ন্যায়সঙ্গত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছি। আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে। ঈদ সংখ্যার লেখকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যে কোনো জাতির টেকসই উন্নয়নের জন্য আলাদা সাংস্কৃতিক ঐক্য জরুরি। এক্ষেত্রে বাঙালি মুসলমানদের সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমার দেশ ভূমিকা রাখছে। আমার দেশের সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও জায়জায়দিন সম্পাদক শফিক রেহমান, লেখক ও ইতিহাস গবেষক মোহাম্মদ আব্দুল মান্নান, আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, কথাসাহিত্যিক ইউসুফ শরীফ, আতা সরকার, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রবীণ সাংবাদিক গাজীউল হাসান খান, আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনাম, ডিউজের সভাপতি শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ফেসিবাদের বয়ান ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মাহমুদুর রহমানকে বাঙালি মুসলমানদের সাংস্কৃতিক লড়াইয়ের জন্য অগ্রসেনাপতি উল্লেখ করেন। আরমান মুজাহিদ, আমার দেশ, ঢাকা।